ইরানকে চাপে রাখতে সামরিক প্রস্তুতি ও বিমান হামলার হুমকি দিয়েও যখন কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না, তখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলার পরিকল্পনা করেছে, এমনই খবর প্রকাশ করেছেন দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান সরাসরি ট্রাম্পকে সতর্ক করেছেন, ইরানের উপর বড় ধরনের সামরিক অভিযান চালানো হলে মার্কিন সেনা ও তাদের মিত্রদের ব্যাপক হতাহতের ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সরাসরি হামলা না করলেও যুক্তরাষ্ট্র গোপন কিলিং অপারেশন বা লক্ষ্যভিত্তিক অভিযানে যেতে পারে। আর এই পুরো পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার পুত্র মোস্তফা খামেনি এবং সামরিক শীর্ষ কর্মকর্তারাও আলোচনায় রয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছেন, খামেনি আক্রান্ত বা নিহত হলে নেতৃত্ব হস্তান্তরের জন্য 4 স্তরের উত্তরাধিকারী পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ব্যক্তি, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ রাজনীতিক, আলী লারিজানি, এমনকি খামেনি নিজেই উচ্চপদস্থ কর্মকর্তাদের তাদের উত্তরসূরি নির্ধারণের নির্দেশ দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন আগামী 10 দিনের মধ্যে কূটনীতিক বা সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানে পারমাণবিক বা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এই নিয়ে মতভেদ স্পষ্ট। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মাত্র 21% আমেরিকান ইরানের হামলার পক্ষে আর 49% এর বিরোধিতা করেছেন। অন্যদিকে তেহরানও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো মার্কিন আক্রমণকে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে এবং এর জবাব হবে কঠোর। তবুও কূটনীতিক আশার আলো পুরোপুরি নিভে যায়নি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা আগামী বৃহস্পতিবার জেনেভায় আবার শুরু হওয়ার কথা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, আগের বৈঠকে ইতিবাচক সংকেত মিলেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এনপিটি চুক্তি আওতায় শান্তিপূর্ণ পারমাণবিক সমৃদ্ধ ইরানের অধিকার এবং এটি দেশের গর্বের বিষয়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। কূটনীতিক না সামরিক পদক্ষেপ, কোন পথে হাঁটবে ওয়াশিংটন, সেটি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন।